আসসালামু আলাইকুম। আমাদের নাই ভাই বলছেন যে স্বল্পাস্থার শুরুর জায়গাটা আমার কাছে মনে হয় যে স্বল্পাস্থার সমাজে যেরকম আছে এটা আসলে স্রষ্টার রাজনৈতিক লাইফের কথা সে জিনিসটা আসছে, এবং এটা একটা বড় কারণে পড়ে যায়। আগে দেখি যে আসলে কোথায় কোথায় স্বল্পাস্থা অনাস্থা আছে। সাধারণভাবে মনে করা হয় যে একদল আরেক দলের প্রতি আসলে ওইভাবে আস্থাটা রাখতে পারতেছেন না, এটাই আসলে স্বল্পাস্থা, এটাই আসলে অনাস্থা। কিন্তু আমার কাছে মনে হয় যে আরো খারাপ খবর আছে, এই জিনিসটা আরো ভয়াবহ। সেটা হচ্ছে আমাদের দলগুলো নিজেদের উপর আস্থা রাখেন না, কনফিডেন্সটা রাখেন না, ওইখানে আস্থাহীনতা আছে, স্বল্পাস্থা আছে। এবং আরো ভয়াবহ হচ্ছে তারা বলেন যে জনগণের জন্য রাজনীতি করেন, কিন্তু তারা আসলে জনগণের উপর আস্থা রাখেন না, জনগণের উপর তাদের কোনো আস্থা বিশ্বাস কিছু থাকে না। অনাস্থার জায়গাটা এতই ব্যক্তিগতটা এত বেশি বড়, এবং এটার কারণগুলো অনেক কিছু আছে, অনেকগুলো কারণ আছে। কিন্তু সাম্প্রতিক সময়ের যে বিষয়টা যেটা রায় ভাই বললেন, যে ঘরের যে ছেঁড়া স্যান্ডেল থেকে শুরু করে এখন হোটেল শেরাটন 5 স্টার হোটেল, এই যে আপনার বিপ্লব এবং বিলাস যখন বিপ্লবকে বিক্রি করে লুটপাট ধান্দাবাজি করে যখন আসলে বিলাসের ভোগে কেউ যখন নত হয়, তখন তার আসলে আস্থার জায়গাটা সুযোগ থাকে না, সম্ভব না। আমরা এরকম আগেও দেখছি যে ছেঁড়া সুটকেসের আমরা গল্প শুনছিলাম, পরে আমরা হাওয়া ভবন, বিভিন্ন বড় বড় ভবনের গল্প আমরা শুনছি একই জায়গা থেকে। তো এটা একটা বড় সংকটের জায়গা আমার কাছে মনে হয়, সোর্সের জায়গা। আমরা এই যে আস্থাহীনতা বা স্বল্পাস্থা, এটা আসলে ফল কি? এই ফলের কথাটা কিছুটা আসছে আমাদের নেতাদের কাছ থেকে, কিন্তু এই যে জুলাই সনদ, এটার সূত্রটা হচ্ছে যে আপার হাউস পিয়ার। অনেকে অনেক গল্প বলবেন, অনেক কথা বলার সুযোগ আছে। আমার কাছে জিনিসটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে আপার হাউস পিয়ার বিএনপি মানবে না। তাহলে কি? তাহলে তো বিএনপি রাজনৈতিক বিষয় হয়ে যাচ্ছে। তাহলে আমি লোয়ার হাউস পিয়ার নিয়ে আমি আন্দোলন শুরু করলাম। তাহলে আমি ধরেন যে আরো মানে কি বলে ইলেকশন বা গণভোট কবে হবে বা হবে না, সেটা নিয়ে আমি ধরেন যে আরেকটা বয়ান শুরু করলাম। তো এই যে জায়গাটা, এটা শুরু জায়গাটা কি? বিএনপি যদি আপার হাউস পিয়ার মেনে নিত, বিএনপির যদি বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতো, যে বিএনপি যত আসলে একটা জিনিস বলি, আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে যে জিনিসটা কনসিস্টেন্টলি করে গেছি, সেটা হচ্ছে যে আমরা কোনো জায়গায় আমরা রিজিড ছিলাম না। আমরা এই জায়গায় রিজিড ছিলাম যে আমরা কোনো জায়গায় আমরা রিজিড থাকবো না। যত সম্ভব আমরা আসলে কি বলে কম্প্রোমাইজ করবো, স্যাক্রিফাইস করবো, ছাড় দিব। আমরা বারবার বলছি যে যত অল্পতে সবাই একমত হবে সেটাতে আমরা মানবো, কিন্তু সেটা হচ্ছে টেকসই পদ্ধতি। ঠুনকো কোনো পদ্ধতিতে 13-15 এর যে আমাদের যে ডিলেমা আছে আমাদের মধ্যে, সেই জায়গায় আমরা কোনো অবস্থাতে যেতে চাই না। কিন্তু দেখা গেল যে বিএনপির মতো দল ধরেন যে আপার হাউস পিয়ার শব্দ শুনে তার গায়ে আসলে অ্যালার্জি চলে আসে, জ্বর চলে আসে 104 ডিগ্রি 5 ডিগ্রি। কিন্তু সে যদি আসলে বুঝতো যে তার এই মনে করেন যে দায়িত্বশীলতা রাজনৈতিক জায়গা থেকে সে যদি আসলে আপার হাউস পিয়ার লোয়ার হাউসের কথা বলছে না, আপার হাউস পিয়ারটাকে যদি সে আসলে অ্যাকসেপ্ট করে নিত, তার রাজনৈতিক বিজয় হতো, বাংলাদেশের মানুষ এটা মনে রাখতো, এটা ভোটের প্রতিফলিত হতো। কিন্তু এখন হবে যে তার এই যে তাকে আসলে কোন ধরনের স্যাক্রিফাইস করা, ছাড় দেয়া, যে কোনো মূল্যে তার আসলে রাজনৈতিক বিজয় লাগবে। এই কারণে আগামী ইলেকশনটা নিয়ে একটা বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে, হতাশা তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই ইলেকশন না হইতে পারে, এই ইলেকশনের আগে শত শত হাজার হাজার লাশ পড়ার সম্ভাবনা এখন তৈরি হয়েছে। এরকম একটা জায়গা ইভেন গৃহযুদ্ধের মতো আসলে সম্ভাবনা, আশঙ্কা আমাদের মধ্যে আসলে আসে। আমি বলবো যে আমাদের পেজ আমাদের ছোট দলগুলো, বড় দলগুলোর কথা অনেকটা বললাম, ছোট দলগুলো পরে ভাই পেজে লাইভ চলতেছে। ইলেকশনে যারা একটা মানুষের জন্য একটা সিদ্ধান্ত, তার গত 1 বছরের পারফরম্যান্স, জামাতকে ভোট দেয়া, বিএনপিকে ভোট দেয়া এবং জামাতকে ভোট দেয়া, তার জন্য আরো বড় একটা সিদ্ধান্ত দেখাবো আমাদের শব্দের কথা লিগেসির কারণে। কিন্তু আমরা এই জিনিসগুলো, এবং আমরা সব জরিপে দেখছি যে 50% এর মতো বাংলাদেশে আসলে ফ্লোটিং ভোট 50% মানুষ ডিসাইড করতে পারছে না কাকে ভোট দিবে। কিন্তু তারপরে আমরা একটা তৃতীয় জোট করার যে একটা প্রচেষ্টা আমাদের 9+6
6 প্লাস এটা কোনটাই হচ্ছে না, সবশেষে আমরা ঠেকছি কি এই যে 3 প্লাস এর এই জায়গায়। তো আমাদের দলগুলো, ছোট দলগুলো যদি অন্তত আস্থা রাখতো নিজেদের উপর, জনগণের উপর, তাহলে আমার মনে হয় যে আমরা এই যে সামগ্রিক যে একটা আশঙ্কার মধ্যে জাতি আছে, এই জাতির জায়গাটা থেকে মুক্তি পেতাম। এবং এইসব কারণে আমার কাছে মনে হয় এই যে আমরা তিনজন আজকে এখানে বসছি, আমাদের সঙ্গে আরো কিছু মানুষজন আশা করি যুক্ত হবেন, আমরা যদি আসলে আমাদের জনগণের উপর আস্থা রাখি, নিজেদের উপর আস্থা রাখি, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের সূচনা এইখান থেকে হতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।